পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বাঁশদা গ্রামের 500 বছরেরও বেশি প্রাচীন বৃন্দাবন চন্দ্রজিউ ঠাকুরের রথযাত্রা ও মেলার সূচনা হলো আজ। এই মেলা চলবে আগামী 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রথের রশি টেনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। বহু মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রাচীন মেলা, কত বছরের মেলা বা ঐতিহ্য কি আছে বলুন? আমাদের এই মেলা 500 বছরের বেশি, কারণ আমাদের এই মন্দিরটা 600 বছরের মন্দির। এই যে বৃন্দাবনচন্দ্র ঠাকুর আর মন্দিরটা 600 বছরের মন্দির। কীরকম তখনকার দিকে ব্যাংকে টাকা রাখতো না, মন্দিরের পেছনে যাদের ঘর ছিল, আমরা কিছুদিন আগে রূপার কয়েন পেয়েছিলাম কিছু, তাতে করে রিজার্ভ ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে 600 বছর আগেকার। অতএব সেই অনুযায়ী আমাদের এই এবং আমাদের যে মন্দিরটি আছে তার কোনো সিমেন্ট নেই, চুনসুরকি দিয়ে মন্দির। অতএব এই মেলা বহু প্রাচীন। এই মেলা আগে অনেক বড় হয়ে হতো, এখন তো জায়গা সংকুচিত হয়ে গেছে, সেই জন্য আমরা দুঃখিত। আগে গোটা মাঠটাই মেলা হতো। কদিন ধরে এই রথের কবে টানা হয়? রথের কবে টানা হয় রথটা? মাঘী পূর্ণিমার মেলা প্রতিপদে চলে রথটা, প্রতিপদে। কদিন ধরে চলবে অনুষ্ঠান? 10-11 দিন। সব মিলিয়ে কেমন জমজমাট, মানুষের মধ্যে কেমন কৌতূহল দেখতে পাচ্ছেন? মানুষের মধ্যে আনন্দ বা কৌতূহল কেমন দেখতে পাচ্ছেন? বছরের তুলনায় এবছর আরো ভালো। এবছর বেশি, এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর জমাটি বেশি বেশি। আগে যে সেই সিনেমা হতো, যাত্রা হতো, সেগুলোকে কি ফিরিয়ে আনার চেষ্টা করবেন আবার? চেষ্টা তো আছে, এখন ফিরে আনার ইচ্ছা আছে, কিন্তু এখন আমাদের জায়গা সব। 7 দিনে সিনেমা চলতো, 7 দিনে এখানে থিয়েটার হয়েছে, সব রকম অনুষ্ঠান আছে, বাউল গান হয়েছে, এবছরও আছে বাউল গান। আপনার নাম? আমার নাম সুধাংশু সেবন মন্ডল। এই জায়গাটার নাম? বাঁশদা। এই মেলার ঐতিহ্য বা বৈশিষ্ট্য কি আছে বলুন? এই মেলাটি একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলার জন্য আমরা কোনো প্রচার করি না। আজ থেকে শত শত বছর আগে থেকেই মাঘী পূর্ণিমার নির্দিষ্ট দিনেই মানুষজন নিজে থেকে উপস্থিত হন। দোকানদারদের জন্য আমরা কোনো বিজ্ঞাপন দিই না। এটা সেই দীর্ঘদিন থেকে একটা প্রচলিত, যেমন সেই বসন্ত হলে কোকিল ডাকে, সেরকম মাঘী পূর্ণিমার এই পূর্ণ প্রতিপদ তিথি উপস্থিত হলেই সমস্ত দোকানদার ভাইয়েরা উপস্থিত হয়ে যান এবং এই এলাকার ব্যবসা করার জন্য বহুজন মানুষজনও তারা স্বাভাবিকভাবেই তারা উপস্থিত হয়ে যায়। এর জন্য আমাদের কোনো ব্যয় ভোগ করতে হয় না। ভগবানের একটা বৃন্দাবন চন্দ্রজিউর একটি মহত্ব, এইটাই ঐতিহ্য। কদিন চলবে? কদিন ধরে এই মেলা উৎসব চলবে? 10 দিন ধরে আমাদের এই উৎসবটা চলে এবং সবচেয়ে বড় কথা, আমরা এই উৎসবের জন্য আমাদের পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ, মাঝখানে কোলাঘাট থানা, এসডিও, বিডিও সবাইয়ের অনুমোদন নিয়ে আমরা করি। এছাড়াও আমাদের বাপুর, কাউরচণ্ডী, বর্ণান থেকে স্বতঃস্ফূর্তভাবে, যেমন আজকে সমস্ত কীর্তন সম্প্রদায় বিনা নিমন্ত্রণ নেই তারা সমস্ত এসেছেন এবং ভগবানকে তারা ভক্তি সহকারে আজকে এই রথযাত্রার অনুষ্ঠানে তারা রথযাত্রা উপস্থিত করেছে। আগে নিচে তো মেলা বসতো, আগে যে নিচে মেলা বসতো, এটা হচ্ছে আমাদের সেবাইতের মেলা করার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা আমাদের কারো ব্যক্তিগত জায়গা না, কিন্তু বর্তমানে ওই উচ্চ ফলনশীল ধান চাষ হওয়ার জন্য জল উঠে যাওয়ার কারণে আমাদের এই মেলাটাকে বাড়ানো যাচ্ছে না। তা না হলে আমরা সেবাইতরা খুব কষ্টে আছি, যাতে আমাদের মেলার এই পরিধিটা ছোট হয়ে গিয়েছে। এবছর বেশি আরো আনন্দ। হ্যাঁ, এবছর তো অনেক বেশি। আমরা তো প্রথম দিন এইভাবে আমরা ভাবিনি। আমি তো দীর্ঘদিন ধরে এই মেলার সঙ্গে যুক্ত আছি, কিন্তু এবছর যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, এটা যেন আমাদের কাছে অভূতপূর্ব মনে হয়। এই মেলার আমাদের কাছে নির্দিষ্ট নথি না থাকলেও আমার বংশের একজন সেবাইত বলেছেন যে আমাদের কাছে একটা মুদ্রা পাওয়া গেছে, তা থেকে জানা যায় 500 বছরেরও আগেকার মুদ্রা। সে থেকে আমরা অনুমান করতে পারি এটা 500 বছরের অধিক। আর তার কারণ হচ্ছে এটা অষ্টম পুরুষ, আমাদের যে রেকর্ড আছে, অষ্টম পুরুষ এই মেলাটাকে চালিয়েছে। প্রথম শুরু করেছিলেন সম্মানীয় রঘুনাথ মণ্ডল মহাশয়, তারপর থেকে 7 প্রজন্মের পর আমরা এই অষ্টম প্রজন্মের পর নবম প্রজন্ম আমরা এই মেলাটাকে চালিয়ে যাচ্ছি। তার মানে অনুমান করতে পারেন এটা 500 বছর, যেটা আমরা বলছি কথার কথা না, এটা হচ্ছে প্রামাণিক। আপনার নাম? মেলার নাম বাঁশদার মেলা। না, আপনার নাম? আমার নাম শ্রী তপন মণ্ডল। আমি এই সেবায়ত কমিটির হচ্ছে প্রবীণ সদস্য।